হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছে, এখন আমি শুরু করেছি ষষ্ঠীর আগের দিন। তো আমি এখন যাচ্ছি ষষ্ঠী। তো কালকে ষষ্ঠী, তো আমি আজকে যাচ্ছি একটু গায়েঘাটায় ষষ্ঠীর বাজার করতে, কারণ কালকে আমার বাড়িতে ষষ্ঠী পুজো আছে। তো জোড়া ষষ্ঠী, এর জন্য জোড়া ঠাকুরও নিয়ে নিয়েছি। আর এখানে আর যে জিনিসগুলো লাগবে সব কিছু দুটো দুটো করে নিয়ে নেবো এখানে। তো এখানে যে দোকানদার ছিল, সে আমাদের জিনিসগুলো সব ঠিক করছিল, আর আমি এখানে বসে বসে টোপর এটা সেটা এগুলো সব দেখাশোনা মানে দেখছিলাম আর কি, ভালো লাগছিলো। আর তারপরে এদিকে গোছানো হয়ে গেল। আর এই যে দেখছো দোকানটা, এই দোকানটা ঠিক গায়েঘাটার শ্মশানের পাশে আর কি। আর তারপরে এখান থেকে মালা দেখছিলাম, কারণ এখান থেকে একটা মালাও নিতে হতো, আমাদের কাঠের মালা নিতে হবে। তো এখানে অনেক ধরনের মালাই ছিল, আরও কী ছিল সঠিক আমি জানি না। আর এই যে দেখছো, আর তারপরে এই যে ঘটগুলো একটু বড় সাইজের নিয়েছিলাম, তার জন্য ডাব বসাতে হবে, শীষ ডাব, এর জন্য নাহলে বসবে না। আর এই যে ফদ্দ মিলিয়ে সব একটা করে জিনিসগুলো ঠিক করে নিচ্ছিলাম দোকানে বসে বসে। আর তারপর ভাবলাম দোকানে বসে বসে বোর হচ্ছে, আর উনি তো সব জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে, তো আমি তো জানি না কোনটার কী নাম। তো উনি সব কিছু গুছিয়ে দিল। তারপর চলে গেলাম একটা মুদিখানার দোকানে, কারণ এখান থেকে অনেক জিনিস নেওয়ার ছিল। আর যে দেখছো 2 ব্যাগ ভরে জিনিস নিয়ে নিয়েছি, মানে খই মুড়ি বাতাসা টাতাসা যেগুলো লাগে। আর তারপরে বাজার হয়ে গেছে। আর এটা হচ্ছে গায়েঘাটার শ্মশান। তো শ্মশানের পাশ থেকে আসলাম, তো ভাবলাম শ্মশানটাও তোমাদের সাথে শেয়ার করি। এখন কোনো লোক ছিল না, জায়গাটা ভালো লাগে, কিন্তু আমার খুব ভয় করে। আর গায়েঘাটায় যাবো আমি, পরোটা খাবো না, এটা তো হতেই পারে না। তারপর পরোটা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখছো বাড়ির দিকে চলে আসছি। আর তারপরে বাড়ি এসে একটা করে মিলিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক করে এনেছি কি না। তারপর দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করে এনেছি। আর পরের দিন সকালবেলা ব্রাহ্মণ চলে এসেছিলো। আর এদিকে আমাদের পুজোর গাছান চলছিল, সব কিছু রেডি করা হচ্ছিলো, কারণ একা একা করা তো সম্ভব না। তো সবাই, মা আর আমি দুজনে মিলেই হাতে হাতে করছিলাম। আর এইখানে মাই সব কিছু বেশিটা করছিল, আমি করছিলাম না, কারণ যেহেতু ষষ্ঠী পুজোটা আমার, তো এর জন্য আমার ঠিক করাটা হয় না। আর আমার গলা খুবই ঠান্ডা লেগেছে, জানি না কতটা কি ভয়েসটা ভালো আসছে, তাও চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার। তো চলো দেখতে থাকো আর কী হয়। আর এখানে সব কিছু সাজানো হয়ে গেছে, মোটামুটি সব কিছু কমপ্লিট। এবার পুজোয় বসলেই হয়ে যায়। আর বললাম না যে 2টো ষষ্ঠী পুজো, আর এখানে 2টো ষষ্ঠী পুজো বলে এখানে সাতটা করে সরা দেওয়া আছে। আর এই যে দেখছো সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। তো আগেও একবার হয়েছে ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে, কিন্তু এবার ফার্স্ট এরকম হচ্ছে ষষ্ঠী পুজোর দিনই জোড়া ষষ্ঠী পুজো। শুনতে কেমন একটা লাগছে, তাই না? তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গোত্রায় মম কন্যা তস্যৈ ধন ধান্য আয়ু ত্রৈ নমঃ। এতে গন্ধো পুষ্পং পদ্মমাত্রৈ নমঃ। এষ ধূপং পদ্মমাত্রৈ নমঃ। এষ দীপং পদ্মমাত্রৈ নমঃ। তারপর দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল। আর এখানে প্রসাদ সব কিছু রেডি করে নিয়ে বসেছিলাম, সবাই আসছিলো, তো তাদের প্রসাদ দিচ্ছিলাম। আর যে দেখছো গলায় এটা কাঠের মালা বলে, এটা তুলসীর মালা না, তো এটা কালকে খুলতে হবে, তো আজকে খোলা যাবে না। আর কপালে যে চন্দনের ফোঁটা দিয়ে রেখেছে। আর তারপরে এখানে বসে বসে আমি প্রসাদ দিচ্ছিলাম, আর কি করবো, বসে বসে ভিডিও করছিলাম। তো ঠাকুর আসতেও দেরি নেই, আর ঠাকুরের যেতেও দেরি নেই। তারপরে ঠাকুরটা গুছিয়ে নিয়ে, আর যে পুজো করেছে সে বলে গেছে এগুলো বট গাছের তলায় দিয়ে আসতে। তো আবারও চলে গেলাম বটগাছ তলায়, তো গিয়ে ওখানে ঠাকুরটা দিয়ে আসলাম। আর যে দেখছো এই বটগাছ তলাটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সেখানে গেছিলাম বাইকে করে, গিয়ে ঠাকুরটা দিয়ে এসেছি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।